পারুলের বুদ্ধিতেই জব্দ হলো রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোপালকে ভাদু ফোন করেই রায়ানের ন্যাড়াগোয়ালে যাওয়ার কথাটা বললে গোপাল বলতে থাকে, কি বলছিস ভাদু? রায়ান ন্যাড়াগোয়ালে গেছে? তখন এই কথা শুনে দাদু চমকে যায় আর বলতে থাকে, এখন বুঝতে পারছি, ওকে দিদিভাই নিয়ে যায়নি তো, সেই জন্য নিজে একা একা চলে গেছে। তখন ঠাম্মি বলতে থাকে, কই দাদু ভাই তো বললো কোথায় যেন যাচ্ছে। তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ এক্সকারশনে যাচ্ছে। তুমি কি ভেবেছো ও সত্যি কথা বললে আমরা যেতে দিতাম? সেই জন্যই তো ও কায়দা করে মিথ্যে কথা বলে এখান থেকে বেরিয়ে গেছে। মল্লার, তুমি জানতে তাই না? তখনই মল্লার ভয় পেয়ে যায়। তখন দাদু বলতে থাকে, তোমাদের কনফারেন্সে আমি জানি রায়ান তোমাকে না বলে যায়নি। ও তাহলে দিদিভাই ঠিকই ভেবেছিল, ও না নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটানোর জন্য নারাগোয়ালে চলে গেছে। ঠিক তখনই ভাদু গোপালকে ভিডিও কল করে আর সবাই সেই রায়ানের জামাই বরণ অনুষ্ঠান দেখতে থাকে। ওইদিকে রায়ানকে পারুল গিয়ে মালা পরিয়ে দেয়। যে মালা পরে রায়ান খুব খুশি হয়ে যায়। আর মালাটা এত ভারী ছিল যে ওজনটা সহ্য করতে পারছিল না রায়ানের এই কাণ্ড দেখে বসু বাড়ির সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে সবাই খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, বাবা কত লোক! আর রায়ানকে কি সুন্দরভাবে সবাই অনুষ্ঠান করে বরণ করছে দেখছো? জামাই বরণ অনুষ্ঠান কাকে বলে এটা দেখে শিখতে হবে। তখনই সবাই এই কথাগুলো বললে রুকু বলতে থাকে, হ্যাঁ কতজন লোক। তখন দাদু বলতে থাকে, শেখো শেখো, সবাই শেখো, জামাইকে কিভাবে আদর করতে হয় আর বরণ করতে হয় ন্যাড়াগোয়ালে সবার কাছ থেকে শিখতে হবে। বড় বৌমা কোথায়? বড় বৌমাকেও একটু এনে দেখাও তার ছেলেকে ওই ন্যাড়াগোয়ালের মানুষ কতটা আদর যত্ন করছে। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আর ওইদিকে ভাদু বলতে থাকে, আচ্ছা দাদা ভাই ফোনটা রাখছি, এই বলি ফোনটা রেখে দেয়। তখন দেখা যাবে রায়ানের নামে সবাই খুব প্রশংসা করতে থাকে। ওইদিকে পারুলকে রায়ান বলতে থাকে, পারুল এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তখন পারুল বলতে থাকে, দেখো আমি কি জানি নাকি এসব ঘটবে? আর তাছাড়া দেখো তো গ্রামের সবাই তোমাকে কত আদর করছে, তোমার কত প্রশংসা করছে, আর তোমার এগুলো ভালো লাগছে না রায়ান? এটা কেমন কথা? আর তুমি প্লিজ কারো মনগুলো ভেঙে দিও না। সবাই কত আশা করে আছে, সবাই তোমাকে নিয়ে কত গর্ব করছে। তুমি প্লিজ সবার আশা ভেঙে দিও না। তখন রায়ান বলতে থাকে, তুমি চুপ করো তো, এটাই মোক্ষম সময়, এখানে সবার সামনে সব সত্যি কথাটা বলতে হবে। ঠিক তখনই দেখা যাবে পারুলের কাকাই মাইকে দাঁড়িয়ে বলতে থাকে, এবার আমাদের জামাইকে বরণ করবে সেখানকার একটা বাচ্চা মেয়ে। তখনই সেই বাচ্চা মেয়েটা আসলেই রায়ানকে বসিয়ে বরণ করতে থাকে, যা দেখে রায়ান খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পারুলের কাকাই বলতে থাকে, আচ্ছা এবার বাবা জীবন আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবে। তখনই রায়ান খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এই তো জন্তু, এবার আমি সুযোগ পেয়েছি, এবার সবার সামনে আমি সবটা বলে দেবো, এই বিয়েটা যে মিথ্যে সবকিছু আমি বলে দেবো। তখনই পারুল মনে মনে বলতে থাকে, সর্বনাশ, দাদুর লাতি তো এবার মাইকের সামনে দাঁড়িয়ে সবটা বলে দেবে, এখন আমি কি করব? ঠিক তখনই রায়ান মাইকের দিকে এগিয়ে যায়। আর এগিয়ে গিয়ে সবার সামনে সবটা বলে দেওয়ার চিন্তা করলে সবাইকে দেখে রায়ান চমকে যায়। সবার হাসি মুখটা দেখে রায়ান খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, না না, আমি যদি এখন সবটা বলে দেই তাহলে তো সবাই খুব কষ্ট পাবে। কি করব? সবাই কত আশা করছে আমাকে, কত প্রশংসা করছে আমাকে হিরো বলে সম্বোধন করছে। কি করব আমি? এই বলে রায়ান মাইকের সামনে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে গোপালের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তখনই গোপালকে বৌমনি বলতে থাকে, আচ্ছা গোপাল দুপুরে কি খাবে বলো তো? তখন গোপাল বলে, বৌমনি সবে তো মাত্র খেলাম, আবার দুপুরে খাওয়ার কথা? তখনই রাধা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, দাদা বাবু আপনার যা যখন খেতে ইচ্ছে করবে আপনি শুধু আমাকে বলে দেবেন, ঠিক আছে? শুধু বকশিসটা দিলেই হবে। যা শুনে সবাই চমকে যায়। তখনই গোপাল বলতে থাকে, দাদু আমার একটা আবদার আছে। ঠিক তখনই রায়ানের বর্দা বলতে থাকে, এই তো আবদার শুরু হয়ে গেছে, দেখেছো? যেই অমনি জামাই আদরের কথা বললো অমনি আবদার শুরু হয়ে গেছে, দেখো না এবার কি বলে। ঠিক তখনই গোপাল বলতে থাকে, আসলে আপনারা আমার এত আদর যত্ন করছেন, সবাই মিলে আমাকে এত কিছু রেঁধে খাওয়াচ্ছেন, তাই আমি ভাবছিলাম কি আপনাদের জন্য আমি আজকে রান্না করব, আপনাদেরকে আমি রান্না করে খাওয়াবো। যা শুনে সবাই পুরো চমকে যায়। আর ওইদিকে রুকুও খুব অবাক হয়ে যায় গোপালের কথা শুনে। তখন গোপালকে দাদু বলতে থাকে, না না গোপাল, কি বলছো তুমি? না না, তুমি তোমার হাত পোড়াতে হবে না। তখন ঠামি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তোমার হাত পুড়িয়ে রান্না করতে হবে না। তখন গোপাল বলতে থাকে, না না ঠাম্মি, কি বলছেন হাত পোড়াবো কেন? আর তাছাড়া আমি তো রান্না করতে পারি, আমি রান্না করতে পারি, আমি যদি কিছু করতে পারি আমার কাছে ভালো লাগবে, আমি রান্না করে আজকে খাওয়াবো। ঠিক তখনই রানা দাদা বলতে থাকে, ঠিক আছে খাওয়াবেন যখন, আর কি রান্না করবে? তখনই গোপাল বলতে থাকে, আমি সবকিছু রান্না করতে পারি, তোমরা যা খেতে চাও তাই রান্না করবো আমি। রায়নের দাদা বলতে থাকে, তাহলে খাসির মাটনটাই হয়ে যাক, কি বলছো তোমরা? তখনই সবাই মূল্যে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে। ঠিক তখনই আরেক দাদা বলতে থাকে, খাওয়া যাবে তো? রান্না তো করতে পারো, কিন্তু খাওয়া যাবে? তখন গোপাল বলতে থাকে, এটা সবাই বলে, কিন্তু সবাই আবার বলে যে ভালোই হয়েছে। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন গোপাল বলতে থাকে, আরেকটা আবদার আছে। যা শুনে সবাই চমকে যায়। তখন দাদু বলতে থাকে, বলো না, আবার এরকম করছো কেন? তখন গোপাল বলতে থাকে, দাদু, রান্নাটা তো আমি করব, কিন্তু সবাইকে না আমার পাশে থাকতে হবে। তাহলে না খুব ভালো লাগবে আমার কাছে। তখন সবাই খুব খুশি হয়ে যায়। তখন গোপাল মল্লারকে বলতে থাকে, মল্লার, তাহলে চলো রান্নার সব কিছু আমরা কিনে আনি। তখন মল্লার বলে, হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে তো, চলো চলো। এই বলে গোপাল আর মল্লার চলে যায় বাজারে। ওইদিকে রুকু মনে মনে ভাবতে থাকে গোপালের কথা। আর সেই নদী থেকে বাঁচিয়েছিল সেই কথাও ভাবতে থাকে। তখন ঠাম্মি আসে আর এসে বলতে থাকে, দিদি ভাই, আমি জানি এই বিয়েটা তুই মন থেকে মেনে নিতে পারিসনি, তবে জামাইয়ের কথা কি বলবো? জামাই আজকে যেটা বললো, আমাদের জন্য, সবার জন্য হাত পুড়িয়ে রান্না করবে, যে কথাটা বললো না, তারপরে আমি আর না কিছু ভাবতে পারছি না। জানিস, যে ছেলে হেসেল ভালোবাসে সে মেয়েদের মন বোঝে। তাই তোকে নিয়ে না আমার আর কোনো চিন্তা রইলো না দিদি ভাই। কারণ আমি এতদিন ভাবতাম গোপালদের এত বড় সংসার, তুই সেখানে গিয়ে কিভাবে মানিয়ে নিবি, কিন্তু গোপালকে আজকে যা দেখলাম, তাতে আমার কোনো চিন্তা নেই আর। তুই না আর একটিবার এই বিয়েটা নিয়ে ভেবে দেখিস দিদি ভাই, আমি তোকে বলছি। তখন এই কথা বলে ঠাম্মির, তখন রুকু অবাক হয়ে যায় ঠাম্মির কথা শুনে আর গোপালের কথাই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান মাইকের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পারুলের বোন পারুলের মাকে বলতে থাকে, এ কি মা, এ তো রায়ান দেখছি কিছুই বলতে পারছে না। আচ্ছা, কেমন যেন লাগছে না? পারুলকে ছাড়া একাই রায়ান চলে আসলো, পারুল পরে আসলো, এখন আবার পারুল এসে কিছু বললো কিনা সেটা জিজ্ঞাসা করলো, রায়ান এসে কিছু বলতে চেয়েছিল, এখন আবার দেখো রায়ান কি করে দাঁড়িয়ে আছে। তখনই পারুলের মা বলতে থাকে, টগর, রায়ান না তোর জামাইবাবু হয়, এভাবে রায়ান রায়ান বলবি না, বুঝতে পেরেছিস? কি আবার হবে রে? দেখছিস না এত মানুষ দেখে জামাই বাবা আমাদের ঘাবড়ে গেছে, বলবে বলবে। ঠিক তখনই রায়ান মনে মনে বলতে থাকে, না, এখনই সময়, আমাকে কিছু বলতেই হবে, সবটা বলতে হবে, না হলে চলবে না। এই বলে রায়ান সবাইকে বলতে থাকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য, তবে আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। ঠিক তখনই পারুল কাকাকে বলতে থাকে, কাকা, এখানে নাচ হবে না? তখনই কাকা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। তখন রায়ান কিছু বলার আগেই কাকা রায়ানকে সরিয়ে নেয় আর বলতে থাকে, জামাই বাবা, এবার নৃত্য হবে। তখন নৃত্য দেখানো শেষ হয়ে গেলেই রায়ান বসে পড়ে। তখন পারুল এসে ওর বাবা মাকে বলতে থাকে, মা বাবা, সারা রাত তো খুব ধকল গেছে, ঘুমোতে পারেনি তোমাদের জামাই, দেখো না কেমন ক্লান্ত হয়ে গেছে। তখনই পারুলের বাবা গিয়ে সবাইকে বলতে থাকে যে জামাই তো সারা রাত অনেক কষ্ট করেছে, মারপিট করেছে, ওকে তো এখন ঘুমোতে হবে। তখনই সবাই বলতে থাকে, হ হ, জামাই বাবা এখন ক্লান্ত, সবাই ওরে নিয়া বাসায় যাও। তখনই সবাই মিলে রায়ানের চেয়ার সহ রায়ানকে তুলে নিয়ে যায় সবাই। তখন রায়ান ভয় পেলেই অবাক হয়ে তাকিয়ে থাকে পারুল। তখন পারুলের দিকেও রায়ান তাকিয়ে থাকে। তখনই দাদুকে পারুল ফোন করে সবটা জানিয়ে দেয়। তখন দাদু বলতে থাকে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম দিদি ভাই, তুই না একদম রায়ানকে তোর বাবা মার কাছে ঘেঁষতে দিবি না, তুই ওর সাথে সাথে থাকবি, যা। আর বলবি যে ও যদি এখানে কিছু বলে তাহলে ওর দাদুর মান সম্মান যাবে, আমার মান সম্মানের কথা বলবি। তখন পারুল বলতে থাকে, ঠিক আছে দাদু, ঠিক আছে। তো বন্ধুরা, এবার কি পারুল আটকাতে পারবে রায়ানকে? তোমাদের কি মনে হয় কমেন্ট